আর শুরুতে আমরা নজর রাখবো হাওড়ার দিকে। হাওড়ার মঙ্গলা হাট, যেখানে একটি দুর্ঘটনা এবং সেই দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। হাটের বিজনেস টাওয়ার থেকে লোহার পাইপ, সেখানেই মৃত দুই। যে খবর সামনে আসছে হাওড়া, সেখানে মঙ্গলা হাট, আমরা জানি মঙ্গলবার করে হাট বসে এবং সেই হাটবারই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যবসায়ী এবং এক শ্রমিকের। দেবাশিস প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? দেখো, এখনো পর্যন্ত প্রত্যক্ষদর্শী যে রয়েছে, যারা মূলত শেখ ইরফান, যার মৃত্যু ঘটেছে, ব্যবসায়ী, সে কিন্তু তার যে ভাই সেও সঙ্গে ছিল। তার কথা অনুযায়ী তারা যখন এই হাট ছেড়ে কার্যত তাদের বাড়ির দিকে যাওয়ার রওনা দিচ্ছিল, সেই সময় হাওড়া হাট অর্থাৎ মংলা হাট অর্থাৎ হাওড়া পুরসভার পিছনে একটি বড় বিল্ডিং রয়েছে। যে বিল্ডিংটি মূলত সেখানে গোডাউন হিসাবে রাখা হয়, ব্যবসায়ীরা সেখানে জিনিসপত্র রাখে। সেই বিল্ডিং এর কাজের সময় কোনো রকম কাজ চলছিল, সেই কাজের সময় ভারী লোহার রড সেখান থেকে কিন্তু উপর থেকে পড়ে যায়। 3 থেকে 4 তলার উপর থেকে সেই লোহার রড পড়ে ইরফানের মাথায়, এবং তার পাশে দাঁড়িয়ে ছিল তাদেরই এক শ্রমিক খোকন বলে, তার পিছনের মাথায় পড়লে তারা কিন্তু রক্তাক্ত অবস্থায় সেখানে পড়ে যায় এবং সেখানে ঘটনাস্থলে তাদেরকে মৃত্যু হয়। তবে এই মৃত্যু ঘিরে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। তার কারণ এই এত বড় হাট, যেখানে কয়েক হাজার লাখ লাখ মানুষ সেখানে সারাদিন ধরে সেখানে ব্যবসা করেন, বহু ক্রেতা আছেন, সেখানে কেন আজকের দিনে এইভাবে লোহার রডের কাজ করা হচ্ছিল, বা এই এত বড় একটি বিল্ডিং যেখানে কোনো নিরাপত্তা না নিয়ে সেখানে কিভাবে লোহার রড ওখান থেকে ভেঙে পড়লো, সেটাও কিন্তু খতিয়ে দেখছে হাওড়া থানার পুলিশ। আর তাই নিয়ে কিন্তু যথেষ্ট অভিযোগ রয়েছে ব্যবসায়ীদের। এবং এই বিল্ডিং তৈরির শুরু থেকেই কিন্তু একটি অভিযোগ উঠছিল যে বেআইনি ভাবে এত বড় একটি বিল্ডিং করা হয়েছে, একেবারে হাওড়া পুরসভার বিল্ডিং, সেই বিল্ডিং লাগোয়া এই ব্যবসায়ী টাওয়ার, বিজনেস টাওয়ার, সেখানকার থেকে কিন্তু লোহার রড পড়ে দুর্ঘটনা ঘটে এবং যার জেরে দুজনের মৃত্যু হলো। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এই ঘটনা যদি আরো 1 ঘন্টা আগে ঘটতে পারতো, তাহলে কিন্তু আরো মানুষের প্রাণ যেতে পারতো বলে মনে করা হচ্ছে। তার কারণ সেখানে বহু মানুষ একেবারে শেষের দিকে, মংলা হাট যখন শেষ 12টার পর, তখন কিন্তু এই দুর্ঘটনা ঘটে। সেই কারণে দুজনের মৃত্যু হয়েছে। এই ঘটনা আরো কিছুক্ষণ আগে যদি ঘটতো, তাহলে আরো বহু প্রাণ যেত। তবে ইতিমধ্যেই কিভাবে এই রড ভেঙে পড়া হয়েছে সেই বিষয়ে পুরসভা এবং হাওড়া থানার পুলিশ কিন্তু পুরো বিষয় খতিয়ে দেখছে। একেবারে দেবাশিস, কিভাবে এই লোহার পাইপ ভেঙে পড়ে তাই নিয়ে তদন্তে হাওড়া থানার পুলিশ। তবে এই জায়গা থেকে আরো একটি প্রশ্ন সামনে আসছে, যেমনটা তুমি বললে যে ঠিক পুরসভার পেছনেই বেআইনি নির্মাণ বহুতল, সেখান থেকে লোহার পাইপ ভেঙে পড়ে। এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করব। দিন ধরে কিন্তু যখন 2013 পর যখন যে বোর্ড তৈরি হয়েছিল হাওড়া পুরসভার, তারপরে হাওড়া পুরসভা যে নিউ কমপ্লেক্স, সেই বিল্ডিং, তার পিছনে একটি বড় জমিতে একটি বিল্ডিং হয়ে ওঠে। সেই বিল্ডিং মূলত যেটা জানা গেছিল আগে যে পুরসভার যে দপ্তর, সেখানে স্থানান্তরিত হবে। কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পারি যে ওই বিল্ডিং কিন্তু কার্যত ব্যবসায়ীরা তারা কিন্তু সেখানে ব্যবসা করতে শুরু করে। অর্থাৎ যে প্রমোটার বা যে ঠিকাদার সংস্থা সেই বিল্ডিং করেছিল, তারা কিন্তু পুরসভাকে হস্তান্তর না করে সেই বিল্ডিং তাদের নিজেদের ব্যবসার কাজে লাগায় এবং সেটি কিন্তু পুরসভা। তাহলে কি দেবাশিস এটা মঙ্গলা হাটের বেআইনি নির্মাণ? দেখো, বেআইনি নির্মাণ কিনা তা খতিয়ে দেখা হবে পুলিশের তরফ থেকে। তার প্রথম কথা হচ্ছে, দ্বিতীয়, এত বড় একটি বিল্ডিং, তার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন থাকছে। পরবর্তীকালে পুলিশের এই যে বিল্ডিং এ নতুন করে কাজ হচ্ছিল কিনা, বা এই লোহার রড এলো কোথা থেকে, তা খতিয়ে দেখা হবে। পুরসভার তরফ থেকেও কিন্তু বিল্ডিং কর্তৃপক্ষ তাদের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। পাশাপাশি হাওড়া থানার পুলিশের তরফ থেকে পুরো বিষয়টি কিন্তু তদন্ত করা হচ্ছে। মৃত পরিবারের অভিযোগের ভিত্তিতে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেই এই মামলা করা হবে এবং মামলা করা হবে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। তবে এই ঘটনা ঘিরে কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে হাওড়া হাট চত্বরে। হাওড়া হাট চত্বরে যথেষ্ট উত্তেজনা। দেবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। পরিবার সূত্রে কি জানতে পারছি আমরা শোনাবো আপনাদের। এখানে আমরা কাজ করে টুপির কাজ করি, আমরা মোটায় মাথায় বস্তা দিলাম, ওর রেখে এসছে, ওকে টাকা দিচ্ছিলাম সাইডে দাঁড়িয়ে, আর ওপর থেকে কাজ করছিল, রড পড়ে গেছে। আচ্ছা, কোনো সেফটি কিছু ছিল না। হ্যাঁ, মাথায় ডাইরেক্ট রড পড়েছে, আমিও দাঁড়িয়েছিলাম। দেবাশিস আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস, আমরা শুনলাম অভিযোগ করা হচ্ছে কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না, বহুতল যে রয়েছে সেখানে কাজ হচ্ছিল এবং আচমকাই লোহার পাইপ পড়ে যায়। এই জায়গা থেকে বড়সড় প্রশ্ন, এই বহুতলটি কার, কাদের বিরুদ্ধে সরাসরি গাফিলতির অভিযোগ সামনে আসছে?
দেখো এখনো পর্যন্ত পুরসভা সূত্রে খবর, যেটি পঞ্চতীর্থ কনস্ট্রাকশন এদের তরফ থেকে কিন্তু এই বিল্ডিংটি তৈরি করা হয়েছিল। মূলত প্রাথমিকভাবে যেটা জানা হয়েছিল যে এটি হাওড়া পুরসভার বিল্ডিং তৈরি হচ্ছে, সেখানে হাওড়া পুরসভার দপ্তর সেখানে স্থানান্তরিত হবে এবং যে বিল্ডিং রয়েছে হাওড়া পুরসভার সেই বিল্ডিং এ মেরামতির কাজ হবে। পরবর্তীকালে দেখা যায় কয়েক বছর পর বিল্ডিং তৈরির পর সেখানে কার্যত হাট ব্যবসায়ীরা ব্যবসা করতে শুরু করেন। আর পঞ্চতীর্থ কনস্ট্রাকশনের তরফ থেকে জানানো হয়েছিল যে সেই সময় এই বিল্ডিং কিন্তু টেন্ডার দেওয়া হয়েছিল, সেই টেন্ডারেই কার্যত লিজে নেওয়া ছিল হাওড়া পুরসভা থেকে, যেখানে বিজনেস টাওয়ার হিসেবে কাজ করা হতো। কারণ দূর দূরান্ত থেকে হাট ব্যবসায়ীরা আসেন, তাদেরকে মালপত্র রাখার খুব সমস্যা হয়, ফলে সেটিকে গোডাউন হিসাবে ব্যবহার করতে পারতেন ব্যবসায়ীরা। সেই কাজেই কিন্তু এখানে হতো এবং সেই ঘটনা এবং আজকে এই লোহার রড পড়ার পেছনে কি ঘটনা তা কিন্তু খতিয়ে দেখা একেবারে হচ্ছে। কার বা কাদের গাফিলতিতে এত বড় দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। ধন্যবাদ দেবাশিস। উত্তর 24 পরগনার শাসনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু, আর তার জেরে তুলকালাম। অভিযোগ, হাই ভোল্টেজ বিদ্যুতের তারের ঠিক নিচে নিয়ম না মেনে নির্মাণ হচ্ছিল, আর সেখানেই কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় রাজমিস্ত্রির। আর এরপরেই বাড়ির মালিকের গ্রেফতারি চেয়ে তুমুল বিক্ষোভ। উত্তর 24 পরগনার শাসন, এখানকার গোলাবাড়ি দাদার মোড় এলাকায় নিয়ম না মেনে নির্মাণের অভিযোগ, সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু। তারপরেই তুমুল উত্তেজনা, দেহ আটকে ব্যাপক বিক্ষোভ, পুলিশের গাড়িতে ভাঙচুর। পরিস্থিতি সামলাতে পুলিশের লাঠি, বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। প্রিজন ভ্যানে তোলার সময় পুলিশের থেকে আটকদের ছিনিয়ে নেওয়া হয়। শাসনের গোলাবাড়ির বাসিন্দা ফারুক ইসলামের একতলা বাড়ি। বাড়ির ছাদ থেকে ফুট 3 উপরেই হাই ভোল্টেজ বিদ্যুতের তার। তা সত্ত্বেও ফারুক দোতলা করছিলেন। স্থানীয়দের অভিযোগ, নিয়ম না মেনেই দোতলা তৈরি করা হচ্ছিল, তাই ছাদ ঢালাইয়ের জন্য কেউ রাজি হচ্ছিলেন না। অভিযোগ, রাজমিস্ত্রি সাইফুল ইসলামকে টাকার লোভ দেখিয়ে রাজি করান ফারুক ইসলাম। সোমবার ছাদে কাজ করতে ওঠেন সাইফুল। হাই ভোল্টেজ তারে হাত লেগে যায়, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঘর হচ্ছিল সে কারেন্টের তারে জায়গা দিয়ে ওখানে, কিন্তু জোর জবরদস্তি করে যাই ঘর মালিক তুলে দিয়েছে। ঘরের ওপরে তুলে দিয়ে বলে তুই কাজ কর, তোর কোনো রকম অসুবিধা হবে না, তুই ওর তোর কোনো রকম অসুবিধা হবে না, থাকলে আমি রয়েছি তোর পাশে, তোর কিছু হবে না। কিন্তু সেই দুর্ঘটনায় মারা গেল আজকে, কোনো পারমিশন নিয়ে এখানে ঘর করার ওখানে। আর এই বাচ্চা ছেলের পয়সার লোভ লালসা দেখিয়ে একে জোর জবরদস্তি উপরে তোলা হয়েছে। এ মারা গেছে কারণ ইলেকট্রিক শর্ট খেয়ে 33,000 ভোল্টে। এর আমরা বিচার চাই। পয়সা খাইয়ে, পুলিশ প্রশাসনের পয়সা খাইয়ে এটা করেছে। অনেকদিন ধরে হচ্ছে, মিস্ত্রি আসতে চলে যাচ্ছে, কেউ এখানে রিস্ক নিচ্ছে না। ঘটনার পর দেহ উদ্ধারে যায় পুলিশ, তখনই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মৃতের পরিজনেরা। এই ঘর মালিক এইরকম একটা পজিশনে কাজটা করাই কি করে, সে কাজটা করালো কি করে? তার কি একটা বিবেক বুদ্ধি বলে কিছু নেই? টাকা আছে বলে সব আছে, টাকার হয়তো বাচ্চারা টাকার লোভ দেখেছে কিছু, হয়তো সেই টাকার লোভে কাজটা করতে গেছে। তার তো একটা বিবেক করা উচিত ছিল যে এই জায়গাটা আর পুরো আনলেগের আসবে। ঘটনা যেটা ঘটেছে সেটা দুঃখজনক ঘটনা। একটি 34 বছরের ছেলে মারা গেছে। ইনিশিয়াল একটা ক্ষোভ হয়েছিল মানুষের মধ্যে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। হাউএভার সেই নিয়ে আমরা প্রপার সেকশনে কেস করছি। অভিযুক্ত বাড়ির মালিকের শাস্তি এবং আর্থিক সাহায্যের দাবিতে সরব মৃতের পরিজনেরা। উত্তর 24 পরগনার শাসন থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।